non-stop. Uniti basto, cucca de nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না non-stop. Check it. Yeah, non-stop. 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 Come on, check it. Uniti basto, cucca de nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full and jumper non-stop. Non-stop, non-stop, non-stop. মারেন আপনি মারেন, আমাকে জোরসে একটা থাপ্পড় মারেন, আমাকে কুড়ে কুড়ে মারেন, আমি তো মারার মতো কাজ করেছি আপনি। ওই বেটা স্যার স্যার এখানে তো মার একদম শোয়া ফেলাবো। আমারে মারবে তুই মার মার মার। বাহ, আবার দেখুন নাকও ডাকছেন। খবরদার, ঘুমাবি না, জেগে থাক। তোর ঠিকানাটা কি, কই থাকে? ঠিকানা হইতেছে ঠিক এই তোমার ঠিকানা কমো কিসের জন্য? তোকে এমন মার আমি দেবো না, একদম জেনেভা ক্যাম্পের ভেতর গিয়ে পড়বি। জেগে থাক, সারা রাত জেগে থাকবি, এক ফোঁটা ঘুমাবি না। গৃহবন্দী করে রেখেছেন তো, আমাকে খেতে দিচ্ছেন কেন? খেতে দিচ্ছেন কেন মানে? বারে গৃহবন্দী করে রেখেছেন, খেতে দিচ্ছেন, আর খেতে দিলে তো আমাকে ঘুমোতেও দিতে হবে। আপনি কাল থেকে আমাকে খেতে দেবেন না, আমি এখন ঘুমোলাম, প্লিজ বিরক্ত করবেন না। একে আর কত শাস্তি দেব? সব তো শুরু হয়েছে শ্বশুর আব্বার কাণ্ড থেকে। তার বিষয়টাও একটু ইমোশনাল, কিছু বলা যায় না। মানুষের ঘুম কত ইনোসেন্ট না? সাধারণ মানুষ থেকে খুনি বাটপার যে হোক না কেন, সে যখন ঘুমায় তখন সে খুব ইনোসেন্ট হয়ে যায়। মজনু মজনু, তত্ত্ব কথা ভাবার সময় এটা না। কামব্যাক। তুমি মারাত্মক বিপদে আছো, তোমাকে একটা সলিউশন বের করতেই হবে। আপনি আমার মাইরা ফেলান। আমি যে অন্যায় করছি, যে অপরাধ করছি, আমার বাঁচার অধিকার নাই এই দুনিয়া। থামা, কি লেকচার দিচ্ছ? কি মাথায় কোনো বুদ্ধি বেরোয়েছে? জি, অপু কেমন আছে? অপু ভালো আছে, কালকে রাতে নাক ডেকে ঘুমিয়েছে। এসব ফালতু প্রশ্ন করার দরকার নেই। তোমাকে যে কাজ দিয়েছি সেটা বলো। আমাদেরকে উদ্ধার করার জন্য কি বুদ্ধি বের করেছো মাথা থেকে, বলো। জি, আপনি একটু ভিতরে যান। কেন? মানে ওই যে বুদ্ধি বাইর করছি সেটা ওই আপনার সামনে বলা যাবে না। কেন? আমি শুনবো না, তাইলে আমি বলবো না। এই, একদম নাটক করবে না। কি বুদ্ধি বের করেছো সেটা বলো। আমরা যে বিপদে পড়েছি তার মধ্যে অহনার সবচেয়ে বেশি বিপদে আছে, বলো। জি, আমি একটা ভালো বুদ্ধি বাইর করছি। মানে সেটা হইতেছে সাইমন গুন্ডা যাতে অহনা পারে বিয়ে করতে না চায়, সেই জন্যে ওই সাইমন গুন্ডারা বলতো জেনে বুঝে একটা দুশ্চরিত্রের মেয়েকে বিয়ে করতে রাজি হয় না। আশ্চর্য, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে লোকটার কথা শুনছো। ওকে তো ঘাড় ধাক্কাতে বের করে দেওয়া উচিত। মজু, থামো থামো বলছি। আমি বুঝতে পারছি না যে তুমি মানে এইরকম একটা বাজে লোকের কথা সহ্য করছো কিভাবে। ওকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত। তুমি আমার কথা শুনবে প্লিজ? শুনো। ঠিক আছে, বলো। উনি যত খারাপ কথাই বলুক না কেন, বুদ্ধি হিসেবে কিন্তু খারাপ দেয়নি। আরে
তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি, উনি যেটা বলেছে ঠিকই বলেছে। আমি ওনার বুদ্ধিতে কাজগুলি করতে চাই। আশ্চর্য। প্রথম রিপোর্ট হিসেবে একেবারে মন্দ লেখো নাই। স্যার অফিসার আপনার দোয়া স্যার। আমি কিন্তু স্যার সারা রাত জেগে লিখেছি স্যার। তাই না? জি স্যার। গুড গুড গুড। যদিও তোমার লেখা থেকে বোঝা যায় যে ম্যাট্রিক তো দূরের কথা, ক্লাস 5ও পাস করবে না। তবে তোমার লেখার মধ্যে মশলা আছে, ইয়াং জেনারেশন পছন্দ করবে। কচি মেয়েকে ফাঁসালো 70 বছরের বুড়া, তোমার লেখার মধ্যে আছে। তুমি তো আরে আরে মজা। স্যার কি যে বলেন স্যার। স্যার সবই আপনার দোয়া স্যার। যা শিখেছি সবই তো স্যার আপনার কাছ থেকেই শিখেছি স্যার। তো ছবিটা কি ওই হিলারি মেয়েটারই? জি জি স্যার, হিলারি আমি কাল রাতেই তুলেছি স্যার। গুড। রিপোর্ট যদি সচিত্র হয় তাহলে অ্যাট্রাকশন বেশি পায়। ঠিক আছে, তুমি যাও, আমি বানান টানান দেখে সব ঠিক করে নিচ্ছি। তুমি তো জাতে উঠে গেলে, হ্যাঁ, একদিনের পিয়ন থেকে রিপোর্টার। আর শোনো, এই রিপোর্ট অনলাইনে যাওয়ার আগে জয়িতা যেন কোনো অবস্থাতে জানতে না পারে, ঠিক আছে? অবশ্যই স্যার, কেউ জানবে না স্যার, কেউ জানবে না। এখন যাও, আমার জন্য সুন্দর করে এক কাপ চা নিয়ে আসো, যাও। জি স্যার। কি কি সমস্যা? জি কি বলছেন স্যার? চা? আমি তো স্যার পিয়ন না, আমি এখন হচ্ছে আপনার অফিসের একজন স্টাফ রিপোর্টার স্যার। স্টাফ রিপোর্টার না? সেইটা সারা দুনিয়ার কাছে। আমার কাছে তুমি সারা জীবন জাহিদ, পিয়ন, চাওয়ালা। এখন যা, এক কাপ সুন্দর করে চা বানাই নিয়ে যা। স্টাফ রিপোর্টার। আচ্ছা অহনা, তুমি কি পাগল হয়ে গেছো? সামান্য একজন গুন্ডার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তুমি সারা দুনিয়ার মানুষের সামনে নিজেকে খারাপ চরিত্রের একটা মেয়ে বলে প্রমাণ করতে চাও? এ আমি কখনোই হতে দেবো না। তাহলে তুমি কি করবে? কি করবে বলো? ওই গুন্ডাটার সাথে যুদ্ধ করবে? পারবে তুমি? পারি বা না পারি, আমি যুদ্ধ করব। এইটা হবে আপনার 1 নম্বর পাগলামি। এই তুমি চুপ থাকো। চুপ থাকলাম কিন্তু লাভ নাই। সে ভয়ঙ্কর লোক, কথায় কথায় সে গুলি চালাতে যায়। সামান্য একটা দোষের জন্য সে গুলি চালায়, আর আপনি যাবেন তার সাথে যুদ্ধ করতে। যান যান যান। এই তোমারে বললাম না তুমি চুপ থাকো। এই তুমি যাও, অপুকে ডাকো। এই মামা ভাগ্নেকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বিদায় করো, এবং জীবনের জন্য কোনোদিন আমি তোমাদের মুখ না দেখি। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। মজনু প্লিজ একটু মাথা ঠান্ডা করো প্লিজ। দুজন মিলে আমার মাথার মধ্যে মানে চুলা জ্বালিয়ে দিয়ে এখন বলছো মাথা ঠান্ডা করতে, তাই না? আমি আর চুপ থাকবো না। আমি এসপার ওসপার যাই হোক না কেন, আমি এখন অ্যাকশনে নামবো। তুমি যাও, অপুকে ডাক দাও। মজনু প্লিজ। তুমি চুপ থাকো। আচ্ছা আমরা তো আমাদের ভালোর জন্যই বলছি, তাই না? সামান্য একটু মিথ্যা তো বললে যদি আমাদের কাজ আসলে অসুবিধা কি? অসুবিধা আছে, আমার অসুবিধা আছে। তোমার চরিত্র নিয়ে কথা হবে, তাই না? যে তোমার স্বভাব চরিত্র খারাপ। ওই সাইমনের কাছে গিয়ে বলতে হবে যে তুমি একটা খারাপ মেয়ে, তুমি একটা নষ্ট মেয়ে, তাই না? আমাকে সেটা মেনে নিতে হবে। আমি ভালো না খারাপ সেটা তো তুমি ভালো করে জানো। তুমি আমাকে ভালো জানলে হবে। সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ ভাবুক, আমি কেয়ার করি না। তুমি কেয়ার না করলে আমি কেয়ার করি। আমার অসুবিধা আছে, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার নামে এরকম দুর্নাম ছড়াবে আমি সেটা মেনে নেবো। এটা তুমি কি করে ভাবলে? যত ক্ষতি হোক আমি ওই সাইমনের সামনে গিয়ে দাঁড়াবো এবং প্রোটেস্ট করবো, সেই জন্য তোমার চিন্তা মাথা থেকে একদম বাদ দিয়ে দেয়। তার জন্য যদি ওর সাথে আমার যুদ্ধ করতে হয় আমি যুদ্ধ করব, এবং সেই যুদ্ধে যদি আমি মারা যাই আমার কোনো আপত্তি নাই, কারণ আমার স্ত্রী আমার নিজের সম্মান বাঁচানোর জন্য আমি মরতেও রাজি আছি, এবং সেটা হাসি মুখে। কথাটা মনে রেখো। আচ্ছা শোন, ওই কেন বলবো, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ তুমি কোথাও যাচ্ছ ভাইয়া? হ্যাঁ আমি ওই
অহনার বাবার সাথে একটু কথা বলে আসি না, একটু সম্পর্কটা। আচ্ছা ভাইয়া, তুমি আমার জন্য পাত্র দেখছিলে না? মানে আমি এখন আর দেখছি না, ওই যে অপু আর ফারুক আছে না, ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি, ওরা তোর জন্য একটা ভালো পাত্র খুঁজে বের করবে। তাহলে ঠিক কেমন পাত্র হলে তুমি খুশি হবে বলো তো? তোর জন্য আমি তো একদম সাক্ষাৎ রাজপুত্র চাই, যার স্বাস্থ্য ভালো হবে, শিক্ষিত হবে, ঢাকা শহরে দুইটা বাড়ি গাড়ি থাকবে, ভালো চাকরি করবে, চরিত্র ভালো হবে, লিস্ট আরও লম্বা। হ্যাঁ, তাহলে তো আমাকে বুড়ি হয়েই বসে থাকতে হবে, কারণ একসাথে তুমি এত কিছু পাবে না ভাইয়া। দেখ, কোনো জাতা ছেলের হাতে আমি তোকে তুলে দিতে পারবো না। তুমি যেরকম ছেলে চাও ঠিক সেই রকম ছেলে সব মেয়ে এবং তার গার্জিয়ানরাই চায়। হ্যাঁ, সবাই ভালো পাত্র চায়। ধরো এটাই যদি অহনা ও তার বাবা চায়, তাহলে তাহলে তোমার মধ্যে কয়টা গুণ আছে ভাইয়া? হিলারি, কিছু মনে করো না ভাইয়া, দেখো তুমি আমার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া, তুমি আমার জন্য জীবনও দিতে পারো, কিন্তু কিন্তু সত্যি কথা বলতে গেলে কি এই দুনিয়ার কাছে তুমি খারাপ মানুষ। তুমি মাস্তানি করো, স্মাগলিং করো, মানুষ তোমাকে ভয় পায়। নিজের বোনের জন্য তুমি সেরা পাত্র চাও, কিন্তু তুমি কি একবারও ভেবে দেখেছো নিজে বিয়ে করার জন্য এখনো তুমি কতটুকু যোগ্য? তুমি তো নিজেই বলো তোমার এই লাইনে মানুষের জীবনের কোনো ঠিক ঠিকানা নেই, তাহলে তাহলে তুমি কিভাবে একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করবে ভাইয়া? সেও তো কারো মেয়ে, আর তার গার্জিয়ানই বা তোমার সাথে তাকে কেন বিয়ে দিবে? তুমি আমার জন্য ভালো পাত্র চাও, ঠিক সেই রকম ভাবে সেও তো তার মেয়ের জন্য একটা ভালো পাত্র চায়, তাই না ভাইয়া? নিজেকে একবার তার জায়গায় বসিয়ে দেখে সাইমন লোকটাকে একবার ভাবো তো, এই লোকটার সাথে তার মেয়েকে কি বিয়ে দেওয়া যায়? না, এভাবে কখনো চিন্তা করিনি রে। কিন্তু এখন চিন্তা করো, তারপরেও তোমার কাছে তো তোমার ইচ্ছাই সব। তুমি অহনার বাবাকে জোর করেও রাজি করাতে পারো, এমনকি তুমি অহনাকেও তুলে আনতে পারো। হিলারি, আমি যদি ভালো মানুষ হয়ে যাই, হ্যাঁ, বাবা, মা, তুমি আমাকে মা বলবে না। অহনা, তোমার কারণে আজকে আমার সংসার ভাঙতে বসেছে। এসব কি বলছিস? হ্যাঁ, মজনু, তোমার জন্য মজনু আজ মারাত্মক বিপদে পড়ে আছে বাবা। মজনুর আবার কি হলো? মজনু এই সাইমন গুন্ডাটার সাথে দেখা করতে গিয়েছে, ওই গুন্ডাটা যে আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল। আর তুমি তুমি ওই গুন্ডাটার বোনকে বিয়ে করতে চাও। জানো সাইমন যদি জানতে পারে এসব কথা, মজনুর কত ক্ষতি করবে? আন্দাজ করতে পারছি, খুব ঝামেলা হবে। শুধু ঝামেলা? মজনুর জীবনের কি হবে? আর মজনুর যদি কিছু, আমার কি হবে বাবা? সামান্য একটা মেয়ের জন্য তুমি সবাইকে বিপদে ফেলেছো। ওটা সামান্য মেয়ে না, ইয়েস, সামান্য মেয়ে না, ভালোবাসার মানুষ। তুই আর মজনু যেমন, ও আমারও তেমন। তুমি তো এখন পাগল হয়ে আছো ওই মেয়েকে নিয়ে। লোকে জানলে? লোকে জানলে বা হাসলে আমাদের কিছু আসে যায় না। আমি জানি তোর সব রাগ আমার ওই বিয়ের জন্য। তোর এসব কারণে আমি বিয়ে থেকে ফিরে আসবো সেটা ভাবিস না। আমি হিরেকে কথা দিয়েছি, আমি তাকে বিয়ে করব, তার মানে আমি বিয়ে করব। তবে হ্যাঁ, এই জন্য তোদের সংসারে একটু ঝামেলা হচ্ছে, সেটা সবাইকে মিলে সলভ করতে হবে। তুমি কি সলভ করবে? তুমি তো সারাদিন বাসায় বসে থাকো, যত বিপদ যাচ্ছে সব আমাদের যাচ্ছে। মজনু ওই সাইমনদের বাড়িতে যাওয়ার আগে আমাকে ফোন করেছিল। সে নিজে টেক ওভার করেছে কেসটা, আমাকে বলেছে কিছু না করবার জন্য। আমি ওর কথা মতো করব। ও যদি ফেল করে তাহলে আমি দেখব।
7 দিন আগে মজনু আমার জামাই হয়েছে, সে আমার ইমোশনটা বোঝে। আমি তাকে পছন্দ করি, আমার তার উপর বিশ্বাস আছে। ও যা করছে সেটা আমি বিশ্বাস করি ভালোই করছে। আমাকে কিছু করতে বারণ করেছে, আমি সেটাই করব। ও যদি ফেল করে তখন আমি তাকে সাহায্য করব। তুই যখন 4 বছরই ছিলি তখন তোর মা তোকে ছেড়ে চলে যায়। আজ 21টা বছর আমি তোকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করেছি। সৎ মায়ের ঘরে তুই কষ্ট পাবি ভেবে আমি আর বিয়ে করিনি। আর তুই 7 দিনে মজনু নামে এক অপরিচিত ছেলের কাছ থেকে আজ আমি বাবা ডাক শুনতে পাচ্ছি। আর তুই এসেই আমাকে বললি আমি যেন তোকে মা বলে না ডাকি। ভাইয়া, আজ পর্যন্ত তুমি কারো কথা শোনোনি। ফাদার গোমেজও কতবার বলেছে তোমাকে ভালো হয়ে যেতে, আমি কতবার বলেছি তোমাকে ভালো হয়ে যেতে, তুমি পাত্তা দাওনি। আর আজকে তুমি এসব কথা বলছো। মানে তোর কি মনে হয় আমি কখনো ভালো হতে চাইনি? আমি ভালো হওয়ার জন্য কোনো কারণ খুঁজে পাইনি, আজকে সেই কারণটা পেয়েছি। আর সেই কারণটা হচ্ছে অহনা। হ্যাঁ। তুমি অহনার জন্য ভালো হয়ে যাবে? হ্যাঁ। সত্যি ভাইয়া? আমি তোর নামে প্রতিজ্ঞা করছি আমি আসলেই ভালো হয়ে যাব। জিনিসটা এত সোজা না ভাইয়া, মুখে বলা অনেক সহজ কিন্তু করা ততটাই কঠিন। আর তোমার যে অবস্থা হিলারি, আমি তোর নামে কসম খেয়ে বলছি আমি ভালো হয়ে যাব। ভাইয়া, এই পৃথিবীতে তুই আমার সব থেকে আপনজন, তোর নামে কি আমি শুধু শুধু মিছে মিছে মিথ্যা প্রতিজ্ঞা করতে পারি বল? আমি কথা দিচ্ছি আগামী 40 দিনের মধ্যে আমি ভালো হয়ে দেখাবো। এই 40 দিনে আমি কোনো প্রকার গুন্ডামি মাস্তানি কিচ্ছু করবো না। যদি করি তাহলে আমার মরণ হবে। মরণ তোমার হবে না ভাইয়া, কসম খেয়েছো আমার। কোনো কিছু হলে আমিই মরবো। দেখ, মরণ কারোরই হবে না, কারণ হচ্ছে আমি ভালো হয়ে যাব। যে আমার টুপিটা বের কর, আমি নামাজ পড়তে যাব। হ্যাঁ, আমি এখন মসজিদে যাব, নামাজ পড়বো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। যা টুপি নিয়ে। টুপি কোথায় পাবো? আজ পর্যন্ত তুমি কখনো নামাজ পড়েছো যে টুপি টুপি থাকবে? ঠিক আছে, আমি টুপি একটা কিনে নিচ্ছি, আমি টুপি কিনতে যাচ্ছি। যেই লোকটাকে কেউ ভালো মানুষ করতে পারলো না, সেই লোকটা একটা মেয়ের জন্য ভালো মানুষ হয়ে যেতে চাচ্ছে, তাও আবার কোনো মেয়ের জন্য। অহনা যে বিবাহিত। এই সমস্যা কি তোমাদের? না, কোনো সমস্যা নাই। ওই যে হ্যাঁ, আপনি বলছিলেন যে আমরা যেন আপনাকে আমাদের এই কলঙ্কিত মুখ না দেখাই, সেই জন্য পিছন ফিরে রয়েছি। দেখো, তোমরা কিন্তু আমার সাথে অনেক অন্যায় করেছো। আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তারপর বলেছি আমার চোখের সামনে থেকে বিদায় হও। এবং সেই কথা তোমরা যদি না মেনে আমার পেছন পেছন ঘুরতে থাকো, আমি কিন্তু সত্যি সত্যি তোমাদের উপযুক্ত শাস্তি দেবো। Non-stop! Uniti di basto, cucca di nasto, always hyper non-stop. Hasto nasto, all be blanto, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তো
তোমাকে ফুসকার টক খাই ননস্টপ অলরাইট ননস্টপ রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না ননস্টপ check it non-stop non-stop non-stop